আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা এলিমেন্টের একটা টিপস নিয়ে আলোচনা করব যে এলিমেন্টটা দিয়ে আমরা কীভাবে স্টিকি হেডার তৈরি করতে পারি। তো স্টিকি হেডার মূলত সেটা বলা হয় যখন স্ক্রল করলে এই হেডার পার্টে স্টিকি হবে এবং একটু ডিফারেন্ট কালার শো হবে। তো আমরা আজকের পর্বে সেটাই দেবো। চলুন শুরু করা যাক। তো কাজটা করার জন্য আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। এখানে কিছু না, এক্সট্রা যে আমাদের ডিফল্ট ফ্রি থিমটা আমি ইম্পোর্ট করে আছে এখানে। তো আমরা এখানে খেয়াল করি যখন স্ক্রল করি আমার হেডার চলে যাচ্ছে। তো আমরা এটা তৈরি করবো কাস্টমভাবে এবং স্টিকি করবো এটা। তো আমি যাবো ড্যাশবোর্ডে। তো কাজটা করার জন্য আমার ইতিমধ্যে এলিমেন্ট অফ প্রো বাসটা ইনস্টল করা আছে, আমাদের প্রোটা লাগবে এখানে। তো যাওয়ার পরে আমি এখান থেকে এলিমেন্ট থেকে যাব আমাদের টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে আমাদের হেডার লাগবে। তো আমি হেডার প্লাসে ক্লিক করলাম। ওকে, এটা কেটে ফেলি আমি। তো আমি একটা বেসিক একটা হেডার তৈরি করবো জাস্ট দেখার জন্য কী হইতে পারে। আমি প্লাসে ক্লিক করলাম, তারপর ফ্লেক্স বক্স আমি এইটা সিলেক্ট করতে পারি। তারপরে আমি এখান থেকে লেআউট থেকে অ্যালাইন আইটেম সেন্টার দিব। প্লাসে ক্লিক করে আমি একটা ইমেজ নিয়ে আসি, আমার একটা লগো লাগবে। আমি ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এইখান থেকে আমি একটা ইমেজ নিই। তো আমি এই যে ব্ল্যাক লগোটা নিলাম এখান থেকে। আমি হেয়ার স্টাইলে গিয়ে এলিমেন্টাল লেফট দিয়ে দিই, উইথটা একটু বাইরে দিয়ে দিই। আমি 50 রাখতে পারি। তারপরে প্লাসে ক্লিক করার পরে আমার মেনু প্রয়োজন, তাই মেনু লিখে সার্চ দিই। তো ওয়ার্ডপ্রেস যে মেনু যে উইজেটটা আছে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। ওকে, তো এইখান থেকে চাইলে নাম চেঞ্জ করতে পারি। আর আমরা যেহেতু অনেক মেনু আছে আমি মেইন মেনু সিলেক্ট করলাম। ওকে, তো আমি এটা সেন্টার দিলাম। আর এইখান থেকে আমি একটা কাজ করি, কিছু স্টাইল তৈরি করে ফেলি। যেমন টেক্সটের কালার আমি দিয়ে দিই #3.3 দিয়ে দিই। আর ফন্টটা আমাদের দিয়ে দিই পপিন্স ফর এক্সাম্পল। আর কি রাখতে পারি। ওকে, আর ফন্ট রেটে দিয়ে আমরা 500। ওকে ফাইন, তো এইটু থাকলো। আর এখানে কাজ করতে পারি, কন্টেন্টে গিয়ে আমরা পয়েন্টার না দিয়ে দিব আমরা সাপোজ টেক্সট, এইটা রাখতে পারি আপাতত। ওকে ফাইন। ডান দিকে একটা বাটন রাখতে পারি আমরা এটা। তো বাটন আমি এটা নিয়ে আসতে পারি। তো যেমন যদি দিতাম কি, যেমন পারচেজ নাও আর সাপোজ ডাউনলোড। তো এখানে স্টাইলে গিয়ে আমি এলিমেন্টে দেবো ডান্স থেকে। ওকে ফাইন, তাহলে আমার এটা হয়ে গেল। আমি পাবলিশে ক্লিক করলাম, করলে আমার একটা কন্ডিশন করবে যে এটা কোথায় শো করবেন। অ্যাড কন্ডিশনে গিয়ে ইনক্লুড এন্টায়ার সাইট। ওকে, সেমে ক্লোজ দিলাম, হয়ে গেল। তো আমি এখানে যদি পেছনে রিফ্রেশ দিই তারপর আমাদের হেডারটা হয়ে গেছে এখানে। যখন আমি এখানে নামবো তখন এটা স্টিক হয়ে একটা ডিফারেন্ট হেডার আসবে, মানে ডিফারেন্ট কালার শো আসবে। তো এটা খুবই ইজি করতে পারি আমরা। তো আমি এখান থেকে এইটাকে আমি ডুপ্লিকেট করে দিতে পারি। করার পরে আমি এখানে একটা কাজ করি, হেয়ার স্টাইলে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। যেমন কোন কালার দেওয়া যায়, যেমন #F4 বা আমি যদি একটু ডিফারেন্ট দিতে চাই আপাতত এটাই দেখি যে কাজ করার জন্য। ওকে, চাইলে আমি লগোটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। লগোটা আমি হোয়াইট লগোটা দিলাম, তাহলে আমার কালারটা এটা হবে না, কালারটা আমি দিয়ে দেবো সাপোজ #111 এইটা দিতে পারি। ওকে, আর এখানে ক্লিক করার পরে আমাদের যে স্টাইলে গিয়ে আমরা আইকনে কালার দেবো সাদা কালার। ওকে, তাহলে হইল। আমি পাবলিশে ক্লিক করব। ওকে, তো করার পরে যদি আমি যাই এখানে খেয়াল করি আমার দুইটা মেনু চলে আসছে, কিন্তু আমার দুইটা প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন বাইরে একটা শো করবে, যখন স্ক্রল করবো তখন এইটা শো করবে। তো এটা করার জন্য আমার কিছু কোড রেডি করা আছে। তো এখানে দেওয়া আছে এই যে স্ক্রিপ্ট পার্টে আর এখানে স্টাইল পার্টে। তো এই কোড বোঝার জন্য আমাদের একটা প্লাগইন প্রয়োজন। ইতিমধ্যে প্লাগইন ইনস্টল করে আসছিলাম। এদের আমাদের কাস্টম CSS এবং JS প্লাগইনটা, এই যে সিম্পল কাস্টম CSS এবং JS মানে কাস্টম কোড বসানোর জন্য এই যে ইনস্টল করে চলে আসে এটা আমাদের। তো আমি অল কাস্টম কোডে গেলাম। তো প্রথমে আমরা যাব যেমন অ্যাড CSS কোড। অ্যাড CSS কোডে আমি জাস্ট এই যে স্টাইলের মধ্যে যে পার্টটা ওইটা কপি করে বসে দেবো। আমি পরে বলতেছি কী কাজটা হবে। তো আমি এখানে জাস্ট দিলাম Ctrl+V দিলাম। আর আপাতত আমি CSS দিয়ে দিই, এইটা আমি দিয়ে পাবলিশ ক্লিক করলাম। আমি একটা অ্যাড JS-এ যাব। যাওয়ার পরে আমাদের যে JS-এর মধ্যে যে কোডটা আছে এইটুকু আমি কপি করব। কপি করার পরে আমি এইখানে Ctrl+A দিয়ে এটা বসাই দেব। ওকে সরি, এইখানে হবে না, আসলে এইখানে হবে। আমরা নাম দিয়ে দিই, সাপোজ JS দিলাম, দিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম। আর এইটা আমাদের তো অলরেডি আপডেট করা আছে অলরেডি। ওকে ফাইন।
খেয়াল করুন এখানে একটা ক্লাস দেওয়া আছে, সো এই ক্লাস একটা গেট আইডি স্টিকি মেনু, এইটা আমাদের প্রয়োজন, এইটার সাথে মেইন কাজটা করবে। তো এইটা করার পরে আমি এখানে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব, তারপরে অ্যাডভান্সে যাব। এইখান থেকে আমি জেডিং ডেসটা একটু বাড়াইতে পারি, যেমন 999 আইডির মধ্যে জাস্ট একটা পেস্ট করে দেবো। আমি একটু পাবলিশে ক্লিক করি, দেখি এটা আসে কিনা। দেখুন আমাদের মেনুটা চমৎকার চলে আসছে এখানে। তো এই হচ্ছে আপনি খুব সহজে একটা স্টিকি হেডার তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসটা। তো আশা সবাই বুঝতে পারছেন কীভাবে কাজটা করলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।